হ্যালো ফ্রেন্ডস, আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আমার ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। তো সামনেই পৌষ পার্বণ। তো আমরা বাঙালিরা অনেক রকম পিঠে করে থাকি এই পৌষ পার্বণে। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে এই সরু চাকলি পিঠা কীভাবে বানাতে হয় সেটা আমি দেখাবো। তো এখানে দেখুন আমি চালের আটা নিয়েছি, আর এখানে আমি ওই মাসকলাইয়ের ডাল, যেটা বিউলির ডাল বলে, সেটাকে শুকনো আমি গুঁড়ো করে নিয়েছি একদম। তো এখানে প্রথমে আমি এই চালের আটাটা যতটা পরিমাণ মতো আমি নিয়ে নিলাম, আর তার উপর শুকনো এই ডাল বাটাটা, ডালের যে পাউডারটা আছে সেই ডালের পাউডারটা দিয়ে দিলাম। তো এই দুটোকে আপনি শুকনোই আগে ভালো করে মিক্সড করে নিতে হবে। ভালো মিক্সড না হলে তখন আবার ছোট ছোট বাবলস আসে। তো এবার আমি এর মধ্যে একটু প্রয়োজন মতো নুন দেবো। তো নুনটা একটু বেশিই দেবো, কারণ এটা খুব পাতলা ব্যাটারটা হবে। তো একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। তো নুনটা দিয়ে আবার আমি ভালো করে এটাকে শুকনো মিক্সড করে নিচ্ছি। তো এবার আমি দেখুন এমনি নর্মাল রুম টেম্পারেচারে যে পানি হয় সেই পানি আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিয়ে গুলতে থাকবো। তো একবারে অনেক পানি ঢেলে দেবো না, অল্প অল্প করে এটা দিলেই ভালো হয় ব্যাটারটা। তো দেখুন আমি অল্প অল্প করেই দিচ্ছি। তো এইভাবে এটা একটা ভালো স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই পিঠেটা আমরা শুধু চালের আটা গুঁড়ি দিয়েও করতে পারি, কিন্তু এই ডালটা যদি দেয়া হয়, ডালের যে গুঁড়োটা, সেই ডালটা যদি দেয়া হয়, এটা খুব অন্যরকম একটা টেস্ট আসে। তো এটা খুব ক্রাঞ্চিও হয়, সাইডগুলো খুব ক্রাঞ্চি হয় যখন করা হবে। তো এরকম একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। একদম এটা খুব পাতলা করে করতে হবে, যাতে যত পাতলা করবেন তত ক্রাঞ্চি হবে। মোটা হয়ে গেলে সেই মোটাটা একটু কেমন ভিজে ভিজে মতো থাকে, আর খেতে অতটা ভালো লাগে না। তো দেখুন আমি এই একদম পাতলা, বুঝতেই পাচ্ছেন কেমন ব্যাটারটা করেছি, একদম পাতলা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। তো এবার আমি একটা বাটিতে একটু তেল, সাদা তেল বা সর্ষের তেল যা হোক নিতে পারেন আপনি। আর আমি একটা বেগুনের বোঁটা, মারা দেখেছি এরকম বেগুনের বোঁটা কেটে নিত। তো প্রথমে আমি ওই তেল দিয়ে প্রথমে তাওয়াটাতে আমি ভালো করে তেলটা ব্রাশ করে দিলাম। তারপরে হাতে করে এইটা আমি ব্যাটারটা আস্তে আস্তে আমি দিচ্ছি। তো এটা হাতে করে দিলেই আমার মনে হয় সব থেকে ভালো হয়। আমি চামচে করে দিতাম, কিন্তু দেখতাম খুব একটা ভালো হচ্ছে না, ক্রাঞ্চি ভাবটা আসছে না। তো দেখলাম আমার মা এই হাতে করে দিচ্ছে, তো মায়ের দেখে আমি আবার এটা হাতে করে দেওয়া স্টার্ট করলাম। তো দেখুন একদম সাইড থেকে অটোমেটিক ছেড়ে যাচ্ছে, এটার মধ্যে কোনো রকম আমাকে প্রেসার দিতে হচ্ছে না, বা খুন্তি করে কোনো রকম খোঁজাখুচি না করেই আমার আলো ফুটে যাচ্ছে। দেখুন একদম ইজিলি একদম উঠে গেল। তো এটাকে উল্টে দিলাম, একবার উল্টে দিয়ে খানিকটা গ্যাসের ফ্লেমটা একটু জোরে দিয়ে দেবো এই টাইমটায় আমি, যাতে ওই পিঠটাও ভালো করে হয়ে যায়। তো দেখুন আমার কিন্তু একদম খুব সহজেই আমার কিন্তু রেডি, একদম কোনো রকম ঝামেলা ছাড়াই। এই হলো এই শীতের আমাদের একদম আকর্ষণ, নলেন গুড়। তো বাটিতে নলেন গুড় নেবেন, আর এরকম পাতলা পাতলা এরকম নেবেন সরু চাকলি পিঠা। তো একদম দারুণ মজার রেসিপি এটা একটা। তো যদি ভালো লাগে লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর এরকম নতুন নতুন যদি ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।